সাম্প্রদায়িক সম্প্রীতির নজির করে দাক্ষিণাত্যের মন্দির কর্তৃপক্ষ ইফতার করাচ্ছে রোজাদারদের। হাজারো প্রতিকূলতার মধ্যে 3 যুগের বেশি সময় ধরে মন্দিরের ইফতারের ট্রেডিশন চলে আসছে দাক্ষিণাত্যে। 100-200 জনকে নয়, প্রতিদিন 1200 রোজাদারদের ইফতার সরবরাহ করে আসছে চেন্নাইয়ের মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে ইফতারের মেনুতে থাকে বিরিয়ানি, ফ্রাইড রাইস, সবজির আচার, জাফরান দুধ এবং ফলের মতো নানা ধরনের সুস্বাদু খাবার। চেন্নাইয়ের সুফিদার মন্দিরের দীর্ঘ 40 বছরের ট্রেডিশন সম্প্রীতির অনন্য নিদর্শন হয়ে উঠেছে। আজকের দিনে দেশের নানা প্রান্তে ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা অহরহ ঘটছে, আর এতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থান কোনো অংশেই তেমন সুবিধাজনক অবস্থানে নেই। কিন্তু হাজারো প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ 40 বছর ধরে পবিত্র এই সিয়াম সাধনার মাস অর্থাৎ রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার পরিবেশন করার ধারাবাহিকতা বজায় রেখে শুধু দেশে বললে কম হবে, বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার রীতিমতো ইতিহাস গড়েছে দক্ষিণী রাজ্য চেন্নাইয়ের সুফিদার মন্দির। রমজান মাসে মুসলিমদের ইফতার পরিবেশনের জন্য চেন্নাইয়ের সুফিদার মন্দির আন্তঃধর্মীয় সম্প্রীতির নিদর্শন হয়ে উঠেছে। চেন্নাইয়ের প্রাণকেন্দ্র মাইলাপুরে অবস্থিত এই মন্দিরটি বিগত 4 দশক ধরে রোজাদার মুসলিমদের ইফতার পরিবেশন করে হিন্দু এবং মুসলমানদের একত্রিত করার প্রয়াস অব্যাহত রেখেছে। বিভিন্ন তথ্যে প্রকাশ যে দেশভাগের সময় চেন্নাইয়ে আশ্রয় নেওয়া সিন্ধু থেকে আসা হিন্দু শরণার্থী দাদা রতন চাঁদ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মন্দিরের ব্যবস্থাপনায় মুসলিম রোজাদারদের মধ্যে রমজান মাসে ইফতার পরিবেশনের ব্যবস্থা চালু করেছিলেন। রমজান মাসে প্রতিদিন 1200 মানুষের জন্য ইফতারি তৈরি করেন মন্দিরের স্বেচ্ছাসেবকরা, আর সেই ইফতার মেনুতে থাকে বিরিয়ানি, ফ্রাইড রাইস, সবজির আচার, জাফরান দুধ এবং ফলের মতো নানা ধরনের সুস্বাদু খাবার। ইফতারের নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ বিকেলের খাবারগুলো স্থানীয় ঐতিহাসিক ওয়ালাজা মসজিদে পৌঁছানো হয়। ইফতারের সময় হলে মন্দিরের স্বেচ্ছাসেবকরাই সেই সব রোজাদারদের মধ্যে ইফতার বন্টন করে আসেন। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।